নমস্কার বন্ধুরা, বাসবীজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে একটি খুব সাধারণ ঘরোয়া রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো ছোলা দিয়ে পেঁপের তরকারি। অনেক বাড়িতেই কিন্তু পেঁপের তরকারি খেতে চায় না, আমি দেখেছি। কিন্তু আমি যেভাবে বাড়িতে রান্না করি সেইভাবে কিন্তু সবাই বেশ চেটেপুটেই খায়। তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে আমার রান্নার পদ্ধতিটা শেয়ার করে নিই। খুবই সাধারণ, খুব সামান্য উপকরণ দিয়েই আমি তৈরি করি। এর জন্য প্রথমেই আমি একটি মশলা তৈরি করে নিই। একটি বাটিতে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এটা একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে আগে থেকে রেখে দিই। তো দেখছেন বন্ধুরা, আমি পেস্টটা আগে থেকে তৈরি করে রেখে দিলাম। এতে পেঁপের স্বাদটাও খুব সুন্দর হয় আর মশলাও খুব নরম হয়ে যায়, যার জন্য রান্নাটির স্বাদটাও কিন্তু বহুগুণ বেড়ে যায়। তো যাই হোক, ওটি আমি এক পাশে সরিয়ে রাখলাম। এরপর আমি একটা কড়াই দিয়েছি রিফাইন্ড তেল। রিফাইন্ড অয়েল ছাড়া কিন্তু আমি পেঁপের তরকারি রান্না করি না। সর্ষের তেলে আমি কখনোই পেঁপের তরকারি রান্না করি না। দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর ফোড়নটা একটু বেশ লালচে করে ভেজে নিতে হবে, যাতে জিরের গন্ধ, লঙ্কার গন্ধ এবং তেজপাতার গন্ধটা খুব সুন্দরভাবে নাকে আসে। এইভাবে লাল করে ভেজে নেওয়ার পর এরপর আমি কেটে রাখা পেঁপে আর সামান্য আলুর টুকরো এর মধ্যে যোগ করব। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা কেমন করে পেঁপের তরকারি বাড়িতে রান্না করেন আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। দিয়ে দিলাম সেই মশলার জলটা। মশলার জলটা আমি এবার ভালো করে ফোটাবো। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর আমি ভালোভাবে মশলার জলটা ফোটাতে থাকবো, যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখছেন বন্ধুরা কত তাড়াতাড়ি এটা ফুটে উঠলো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। চিনি কিন্তু একটু পেঁপের তরকারিতে দিতেই হয়, কারণ না হলে এর স্বাদ কিন্তু পাওয়া যায় না। তো আপনারা আপনাদের পছন্দ মতো নুন আর চিনি এর মধ্যে দিয়ে নেবেন। এরপরেও বেশ ভালোভাবে নেড়ে নিলাম। এরপরে আমার পেঁপে আর আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে এটা কিন্তু নেড়ে নেব, কষাবো না। খুব বেশি পেঁপে কিন্তু কষালে পেঁপের স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই হালকা হাতে ওই জলের মধ্যে পেঁপেটা মাখামাখি করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই প্রসেস যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি আপনাদের কিন্তু এই রান্নার প্রসেস কিন্তু করলে রান্নাটা কিন্তু খুবই ভালো হবে। আমার কথা মতো একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এরপরে দিয়ে দিলাম কড়া ভর্তি করে জল, কারণ পেঁপেটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করিনি, আর বাজারের পেঁপে অনেক সময় সেদ্ধ হতে প্রচুর সময় লাগে। তাই জন্য একটু বেশি পরিমাণে জল কিন্তু আমি দিয়ে দিলাম। প্রেসারে সেদ্ধ করে পেঁপে রাঁধলে কিন্তু এই রান্নার স্বাদটা কিন্তু সঠিকভাবে আসে না। ওই জন্য কোনোদিনই আমি পেঁপে সেদ্ধ করি না। তো কড়া ভর্তি জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং এটা ফোটার অপেক্ষায় আছি। এর মধ্যে আমি যোগ করব ছোলা। আগের রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তাই থেকে নিয়ে 2 মুঠো ছোলা এর মধ্যে আমি যোগ করে দিলাম। ছোলা দিলে পেঁপের স্বাদ অনেক সুন্দর হয়, যার জন্য পেঁপের সঙ্গে ছোলাটাই আমি ব্যবহার করি। ছোলাটা দেওয়ার পর গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এবং
একটু যেই ফুটে উঠলো একটা লিড দিয়ে আমি এটা চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা আবার আঁচটা বাড়িয়ে দিলাম। একটু পর মাঝে মাঝে খুলে খুলে দেখতে লাগলাম, খুন্তি দিয়ে মাঝে মাঝে নাড়তে লাগলাম আর দেখতে লাগলাম পেঁপেটা কতটা সেদ্ধ হয়েছে। আলু তো সেদ্ধ হয়েই যাবে, পেঁপেটা নিয়েই সমস্যা। আবার আমি ঢাকা দিয়ে দিলাম এবং একটু লো আছে আমি পেঁপেটা সেদ্ধ করতে লাগলাম। তো বন্ধুরা, এই সময় আপনাদের সঙ্গে আমি একটু কথা বলে নিই। আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক সময় খুলে দেখলাম জল অনেকটাই মরে এসছে আর মনে হচ্ছে পেঁপে সেদ্ধ হয়ে আছে। তাও আমি একটু খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম যে পেঁপে ঠিক সেদ্ধ হয়েছে নাকি। এই সময় একটা হাতা দিয়েও আপনারা পেঁপেটা কিন্তু একটু ম্যাশ করে দিতে পারেন, তবে এভাবে খুন্তি দিয়েও অল্প অল্প করে কেটে একটু ঘন করে নেওয়া যায়। এইভাবে হয়ে যাওয়ার পর আমি দেখলাম যে অল্প জল আছে। এই সময় আমি যোগ করলাম একটু শাহি গরম মশলা। আপনারা হাতে বানানো গরম মশলাও ইউজ করতে পারেন, গরম মশলার গুঁড়ো, তাতেও পেঁপের স্বাদ খুব সুন্দর হয়। আর গরম মশলা যখন দিয়েছি তখন একটু ঘি তো যোগ করতেই হবে, তাই দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা একটু বেশি করে দিলে এই পেঁপে ছোলার তরকারি সুন্দর একটা গন্ধ ওঠে আর স্বাদটাও খুব সুন্দর হয়। ঘি দেওয়ার পর আর বেশিক্ষণ আমি কিন্তু ফোটাবো না, ঘিটা একটু মাখামাখি করে নিলাম, করে নিয়ে একটা লিড দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে এবং গ্যাসটা অবশ্যই অফ করে দেবো। পেঁপের একটু রসটা রাখতে হবে, কারণ পেঁপে একটু পরে কিন্তু শুকিয়ে যায়। আপনারা আপনাদের পছন্দের মতো রস কিন্তু রেখে দিতে পারেন। স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর একটা সার্ভিং বলে আমি পেঁপেটা ঢেলে নিলাম। খুব শুকনো কিন্তু নয়, তলায় একটু একটু রস আছে। এইভাবে আমি সার্ভ করে দিলাম একটা সার্ভিং বলে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করার অনুরোধ রইল।